হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে দেখেন, আমি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটি খাবার কচুরমুখী দেশি কচুর ছড়ি। তো এই ছড়িটা উঠাইতেছি। তো এটা খাবো। তো এটা খেতে কিন্তু খুবই পরিশ্রম করতে হয়, অনেক কষ্ট। আমার হাতে কিন্তু অলরেডি চুলকানি শুরু হয়ে গেছে। তো এটা কিন্তু হাত চুলকায় অনেক। এগুলো উঠাইলাম। আর আমার মা গতকালকে বলে দিচ্ছিল আজকে সকালে যেন ওই বাড়ি থেকে নাস্তা হয়, কারণ আমার বোনের শাশুড়ি আসবে আমার বোনকে নিতে। তো ওর দেবর আসবে, তো তার জন্য রান্না বান্না করতে হবে গিয়ে। তো আমি কচুরমুখীগুলি উঠিয়ে বাড়িতে নিয়ে চলে আসলাম। আর এখন দেখেন, ডিমগুলো ভেজে নিয়েছি। আমার বোন ডিমগুলো সিদ্ধ করে নিয়েছিল। এদিক দিয়ে কবুতরের বাচ্চা রান্না করা হইতেছে। তো ওই দিক দিয়ে কবুতরের মাংস কষানো হচ্ছে আর ডিম ভাজি করা শেষ। ডিমটা তেলের মধ্যে প্রথম অল্প ভেজে নিলাম। আর এখন কই মাছটা ভাজি করে নেব। তো আমি কই মাছটা আগে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। আর এখন হলুদ, মরিচ আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। ওইদিকে দেখেন কবুতরের মাংস কষানো শেষ, আমার মা ঝোল দিয়ে দিছে। তো মা মেয়ে দুজনে মিলে রান্না করছি। আর আমার মেজো বোন আর সেজো বোন দুজন মিলে মেরা পিঠার করার জন্য গুঁড়িগুলো রেডি করতেছে। তো এদিকে দেখেন মেরা পিঠার টালার শেষ গুঁড়ি। আর এখন এতে গরম পানি দিয়ে কাইটা করা হচ্ছে। তো আমার মেজো বোন কাইটা করে নিচ্ছে। তো এদিক দিয়ে দেখেন আমি আর মাছগুলি ভাজি করা হয়ে গেছে এক পিঠ। তো উল্টিয়ে নিচ্ছি, যেহেতু মাছগুলো ভুনা করব। তো আমার মা কিন্তু সব বরাবরের মতো কই মাছ বা অন্য যে কোনো মাছ ভুনা করে একদম শুকনো, এটার মধ্যে কোনো ঝোল থাকবে না। আর আমার বাচ্চারা কিন্তু ঝোলের জন্য পাগল। তো এদিক দিয়ে দেখেন কই মাছটা ভাজি করা হয়ে গেল। আর এদিক দিয়ে দেখেন মেরা পিঠাগুলো বানানো প্রায় শেষ, মানে অর্ধেক বানানো হয়ে গেছে। তো ওইদিকে দেখেন কবুতরের মাংসটা এখন উঠিয়ে নিচ্ছি। তো মাংসের কালারটা কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। তো আমি মাছ ভাজি করার পরে এখন আমার মা কই মাছ ভুনা করবে, তারপর ডিম ভুনা করবে, মুরগির মাংস বসাবে। কারণ মার হাতের রান্না খুবই ভালো লাগে। ওই যে মা মশলা টশলা সব দিয়ে কষিয়ে নিয়ে এখন মাছগুলো দিয়ে দিচ্ছে। তো যতটুকু ঝোল দিচ্ছে ঝোল দিয়ে পুরো মাছ রান্না করা হবে। আর এদিক দিয়ে দেখেন আমার মেরা পিঠাগুলো আমার হাঁড়িতে দিয়ে দিচ্ছি, যেহেতু হাঁড়িতে ভাত। তো হাঁড়িতে যখন ভাবে এসে গেছে আমি অল্প অল্প করে পিঠা দিয়ে নিচ্ছি। তো মেরা পিঠা দিলে কিন্তু অর্ধেক দিয়ে আবার ভাব আসলে আবার দিতে হয়, নইলে সব পিঠা এখানে মানে একসাথে জড়ো হয়ে যায়। তো এদিকে দেখেন মুরগির মাংস রান্না করা হবে, যার জন্য মশলাগুলো কষানো হচ্ছে। তো মশলাগুলো কষানো শেষ, এই পর্যায়ে মুরগিগুলো দেওয়া হয়ে গেল। তো আমার মা মশলাগুলো দিয়ে কষাই ফেলছে। আর আমি এদিকে মুরগির মাংস দেওয়ার পর নাড়াচাড়া করতেছি, মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু 2-3 চুলায় রান্না হচ্ছে, এক চুলায় পিঠা আর অন্য চুলায় হচ্ছে মুরগি, তারপর হচ্ছে ডিম, কই মাছ, ডাল, গরু মাংস, এগুলো রান্না হবে। তো রান্নার আইটেম কিন্তু অনেক কিছু ছিল। আর এদিক দিয়ে দেখেন আমি দ্বিতীয় ধাপে আবার পিঠাগুলো দিয়ে দিচ্ছি, তৃতীয় ধাপে শেষ করব। তো ফাইনালি আমাদের কই মাছ রান্না করা শেষ, এখন নামিয়ে নেওয়া হয়েছে। দেখেন মাছের মধ্যে কোনো ঝোল রাখতে নাই, কিন্তু এইটা খেতে কিন্তু অনেক টেস্ট হয়। তো ফাইনালি আমার মা এভাবে রান্না করে। আর এদিক দিয়ে দেখেন ডাল বসাই দিছে কই মাছ উঠিয়ে, তারপর বসাবে গরু মাংস। তো আমার এদিক থেকে ভাত বসানো হচ্ছে, পিঠাও কিন্তু হয়ে গেছে অলরেডি, চাউলগুলো ধোয়া। আর দেখেন রান্না বান্না শেষ করে চলে আসলাম ওই টেবিলে, যে শুটকির ভর্তা মেরা পিঠে দিয়ে খাওয়া হবে। আর এগুলো গতকালকে রাত্রে তরকারি। এটা হচ্ছে কবুতরের মাংস, ডাল, তারপরে হচ্ছে কই মাছ ভুনা, তারপরে হচ্ছে মুরগির মাংস, ওইদিকে হচ্ছে ডিম। সবশেষে ডিমটা দেখাচ্ছি, ওই যে ডিমটা সাথে কিন্তু ছিল গতকালকে রাতে ফুলকপি দিয়ে মাছ রান্না করা, তারপরে ছিল শুটকির ভাজি। তো ফাইনালি সকল রান্না বান্না শেষে রান্নার লোকটা আপনাদেরকে দেখাইলাম। তো এখন এই যে পিঠাটাও কিন্তু হয়ে গেছে,
তো পিঠাগুলা এই যে সাদা ভাত আর গরুর মাংসটা এখনও চুলায় বসানো আছে, ওটা দেখাতে পারলাম না কারণ মেহমান চলে আসছে। এখন মেহমানদের পিঠা দেওয়া পালা, তো ওদেরকে পিঠা, শুটকির ভর্তা আর কবুতরের মাংস দেওয়া হবে। তো ফাইনালি আমি অলরেডি শুটকির ভর্তা দিয়ে পিঠা খাওয়া শুরু করছি। আমার কিন্তু ঝাল শুটকির ভর্তা কিন্তু প্রচুর খাই, আর বেশিরভাগই আমার মায়ের হাতে ভর্তা কিন্তু খুবই টেস্ট হয়। আমার মা জানি কীরকম করে বানায়, সব আমার মায়ের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।